দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না কিয়ামত বেশি লম্বা? কিয়ামত বেশি লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে দলিল দিব। ৩০ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। খুব খেয়াল করবেন বগুড়ার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই ৫০ বছরের মুরব্বী আব্বাজান, ৮০ বছরের মুরব্বী আব্বাজান, ৩০ বছর একজন তাগড়া যুবক অথবা ১০০ বছর একজন বয়োবৃদ্ধ মানুষ যেই দিন মারা যাবে, কবরের জীবনটাকে সে ফেস করবে যে এটা হচ্ছে কবরের জীবন, এটা হচ্ছে পরকালের জীবন। এটা এতটা লম্বা সময় হবে। ৮০ বছরের মুরব্বী আল্লাহকে বলবে, আল্লাহ আজকে পরকালের জীবনটা আমার কাছে এত লম্বা মনে হচ্ছে, আমি এটা ফিল করছি যে দুনিয়ার ১০০ বছরের জীবনটা ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। দুনিয়ার ৮০ বছরের হায়াতটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। আপনি কি আমার কথা বুঝেছেন? কথা কি আমার বোঝা যায়? যায় 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 ৮০ বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যার মতো মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ? কতটা লম্বা সময় হলে ৮০ বছরের জীবনটা একটা সকাল মনে হয়। কুড ইউ ইমাজিন দ্যাট? একবার ভাবেন না যে পরকালের জীবনটা কত লম্বা হতে পারে বগুড়ার ভাইয়েরা। এবার আসুন সবাই ২ চোখ ৫ সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? লেট মি ক্লিয়ার, আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি আমার পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি কথা বলবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন, স্টার্টিংটা কেমন, এটা বিগিনিংটা কেমন হবে, মৃত্যু যখন আসবে মৃত্যুটা আসবে কেমন, নামাজির মৃত্যু হবে কেমন, বেনামাজির মৃত্যু হবে কেমন। আজীবন শুনেছি কবরের জীবন, কবরের ওয়াজ দিয়ে পুরো পৃথিবী সয়লাম, বাট কখনো কি ভেবে দেখেছি কবরের প্রথম রাতটা কেমন হতে পারে আমার জন্য? কবরের প্রথম রাতে কি হবে এটা আজকে আমরা জানব। আমরা আজীবন শুনেছি যে মৃত্যুর পরে there is a different life, there is another life। মৃত্যুর পরে আরেকটা জীবন অপেক্ষা করছে, ওখানে আমাকে আবার জীবিত হতে হবে, আমাকে রুহটা আবার ব্যাক করা হবে। আমি জীবিত হব কেমনে? আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? আজীবন শুনেছি এটা কিয়ামত হবে। This is called the day of judgment, this is called the day of qiyamah, this is called the day of accountability। হিসাব দিবস। ওই দিন আমার হিসাব হবে কেমনে, কেমনে আমার আমলনামা ওজন হবে আল্লাহর সামনে, এটা আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা জানবো হিসাবের পরে মানুষের মাঝে 2টা দল হবে। নাম্বার 1 the people of paradise, জান্নাতি। নাম্বার 2 the people of hellfire, জাহান্নামী। মানুষ জান্নাতে যাবে কেন, মানুষ জাহান্নামে কেন যাবে, কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস we will try our best to talk about on this matter। বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা বগুড়ার ইনশাআল্লাহ হইল না, বলেন আর একবার ইনশাআল্লাহ। আরে यार और भी जोर से বলো সবাই ইনশাআল্লাহ। এবার চোখটা বন্ধ করেন সবাই 5 সেকেন্ডের জন্য। আমি গুনছি, আপনারা গোনা শেষ হলে চোখ খুলবেন। আমিও আমার চোখ বন্ধ করলাম। কেউ বেঈমানি না করে চোখটা বন্ধ করে একবার আখিরাতকে স্মরণ করেন, একবার নিজের মৃত্যুর কথা ভাবেন, একবার কবরের কথা চিন্তা করেন এই 5টা সেকেন্ডের ভেতরে। 1 2 3 4 5। কলিজার বগুড়ার ভাইরা প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি আপনাদের সবাইকে পরকালের জগতের একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। অনুভূতির জগৎ, কল্পনার জগৎ। এখন আমরা বসে আছি বগুড়ার ঠিক হাইওয়ে রোড থেকে নেমে এসে এডুলিয়া, শিকারপুর, পূর্বপাড়া, নাকি আমরা ছোট্ট একটা মাঠে অনেক লোকের গ্যাদারিং নিয়ে বসে আছি। কাল সকাল যখন হয়ে যাবে, স্কুলের ছাত্র স্কুলে যাবে, কলেজের ছাত্র কলেজে যাবে, ব্যবসায়ী যাবে তার দোকানের দিকে, চাকরি যে করবে সে যাবে তার কোম্পানির দিকে। Everyone will go to their own activities, own workplace। যে যার জায়গায় ছুটে যাবে। এবার আমাকে উত্তর দেন, বগুড়ায় যে হাইওয়ে রোডটা আছে, এদিক দিয়ে আমরা মনে করেন গেলাম রাজশাহী, ওদিকে মমইন, যেই যে হাইওয়ে রোডগুলো আছে
এই হাইওয়ে রোডের ভিতরে যে বাসগুলো চলে, কিছু নাম বলা ট্রাই করি। হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, নাবিলা, কত নাম, নামের কোনো শেষ নাই। ঢাকার কোচ যেগুলো যায় হাইওয়ে রোডে, বিশ্ব রোডে, বগুড়ার ভাইরা আমাকে উত্তর দিবেন খুব চিন্তা করে ভেবে চিনতে। হানিফ বাস যখন বিশ্ব রোডে চলে, এটা কি আস্তে যায় না জোরে যায়? এটা হচ্ছে আমার বগুড়ার এডুলিয়ার আমার রাস্তা, শিকারপুর পূর্বপাড়া। আর এই যে টেবিলটা আছে, এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড, বিশ্ব রোড। তো আমি আমার বাইক নিয়ে যাব বগুড়ার মেইন শহরে। আমি আমার গলির থেকে জাস্ট বিশ্ব রোডে উঠেছি, বাইকটা এখনো ডানও যায় নাই বামেও যায় নাই, সোজা আছে। হঠাৎ করে ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস এসে আমার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আমি 40 হাত দূরে গিয়ে পড়েছি। আর কেমনে পড়েছি, আমার কপাল দেখেন, ফরহেড, কপালের দিকে খেয়াল করেন, কপালটা এমনে সোজা গিয়ে রাস্তার যে ঢালাও করা পিচ আছে, ঠাস করে একটা বাড়ি লাগছে। একটা আঘাতে পুরো কপালটা ফেটে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে গল 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 করে। আর বগুড়ার সব দৌড় দিয়ে এসে বলছে, আরে অ্যাম্বুলেন্স কল দাও, ওরা ধরো, কেউ উঠাও থাকে, সিরিয়াস। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। 24 ঘন্টা পর আপনার সেন্স আসছে, চোখ খুলেছেন, অ্যান্ড ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি, ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি, মানে কেমন যেন ঝাপসা আবছা, দেখা যায় না, কিন্তু বুঝতে পারছেন যে রুমে আছেন, রুমের বালিশটা সাদা, ছাদ সাদা, দেওয়াল সাদা, ফ্যানটাও সাদা। ভাবছেন কি রে, কোথায় ছিলাম, আসলাম কোথায়? একটু পর চোখটা স্পষ্ট হয়েছে, অ্যান্ড নাও ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি, সব দেখা যায়। দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার গায়ে লেখা আছে এই রুমটার নাম হলো ICU। শেষ মুহূর্ত জীবনের, এই তো পরকালে আপনি চলে আসছেন। তখন মুরব্বীরা কি ভাববে জানেন? ইস রে, সারা জীবন সুদের ব্যবসা করলাম, সারাটা জীবন সুদ খেলাম, সারা জীবন ঘুষ খেলাম। প্রত্যেকটা মেয়ে সেই দিন আইসিইউর বেডে বসে ভাববে, ইস রে, আমি আমার যৌবন বয়সে পর্দা কেন করলাম না, আফসোস করবে। এবার আমার ডান হাত এই দিকে দেখেন, এদিকে আপনার রুমের যেই জানালা আছে, দেখবেন একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। বগুড়ার ভাইরা জমিন থেকে না আকাশ থেকে। বলেন তো, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত। দাঁড়িয়ে যাবে। এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ হবে, এক নামাজি, দুই বেনামাজি। এখানে অনেকে আছেন, রাগ করবেন না, আমি যদি ওয়াজ করা বাদ দিয়ে স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করি, আমি 10 জনের পকেট চেক করব, অনেকের পকেট থেকে হতে পারে বিড়ির প্যাকেট বের হবে। ইভেন এখানে অনেক যুবক এসেছে মাহফিল শোনার জন্য, আমি তোমাকে ক্রিটিসাইজ করছি না। অনেক যুবক এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও সে পড়বে না। আস্তে ঠিক বললেন কেন? জোরে বড় আমার কথা ঠিক আছে কিনা বলে। মিজানুর রহমান আজহারী হুজুর নাম তো শুনেছেন সবাই, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। না, ওনার কথা বলেছি ওয়াজ মাহফিলের টপিক চেঞ্জ করার জন্য নয়, এটা রিলেটেড। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকেই চিনবা, নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। চিনো না তোমরা সবাই যুবক ভাইরা? চেহারা অনেক সুন্দর, বয়স্ক মানুষ। উনি একটা কথা বলতেন, ইসরে নামাজ নিয়ে বলতেন যে, মানে এটা আমার কলিজায় কয়েকবার আঘাত লেগেছে। উনি বলতেন, এই যুবক, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতার নাই। বগুড়া ভাড়া আমার নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, গায়ের রং হবে ফর্সা। আমি যেই জুব্বাটা পরে আছি কিছুটা ছাই কালার টাইপের, ঝাপসা টাইপের, কিন্তু মালাকুল মউতের জুব্বা
এমন হবে না, তার পুরো জুব্বাটাই হবে সাদা, তার মুখে থাকবে লম্বা চাপদাড়ি, চেহারা হবে নূরের মতো আলোকিত চেহারা। নামাজি বান্দা তাকায় থাকবে এত সুন্দর চেহারা দেখে। মালাকুল মউত তার দিকে তাকিয়ে বলবে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ান। এই নামাজি বান্দা আসো। কোথায় যাব? মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আর কত, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আরে আসো মিয়া। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলবো, আমার হাতে এইটা কি? কথা না কইলে কেমনে হয়? কি এটা? একবার দেখেন তো টিস্যুটা কি গোল না চারকোনা? হ্যাঁ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর মালাকুল মউতকে দিয়ে নামাজি বান্দার রুহ কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দেবেন। এবার আমার ডান হাত দেখেন, মালাকুল মউত রুহটাকে নিবে আদবের সাথে, বিনয়ের সাথে, খুব বেশি তার কষ্ট হবে না। রুহটাকে নিয়ে আচ্ছা একটু উপরে নেই, এটাকে এখানে রাখবে। হাদিসে আসছে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রুহটাকে সুন্দর করে নিবে সম্মানের সাথে ইল্লিয়িন, তথা আপনার রুহটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় মালাকুল মউত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এত আস্তে আশা করি নাই। এটা নামাজি বান্দার, এটা বেনামাজি বান্দার মৃত্যু নয়। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মালাকুল মউত তার সামনে আসবে, তার গায়ের রং হবে নীল, চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল, তার গায়ের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির রুহটা থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হ, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে। রুহটা বের হবে, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত, আমার বাম হাত দেখেন বগুড়ার ভাইরা সবাই বাম হাত দেখেন, মালাকুল মউত তার পেছনে বাম হাত নিবে, একটা থাবা দিবে বেনামাজি রুহের দিকে। রুহ যখন তার থেকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি বগুড়ার সন্তান সহ আমাকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, রুহ বের হয়ে যাবে, কবরের জীবনটা শুরু হবে। একটা প্রশ্ন করব, উত্তর প্রায় 95% বেশি মানুষ হয়তো ভুল দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? না, 4টা। একজন বলেছে, আমার দিকে তাকান, ভয় নাই ভয় নাই। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আর একবার, মোট প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, উত্তর দেন দিল থেকে, জবান থেকে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ। আর একবার দিল থেকে আওয়াজ দিয়ে, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে
সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাকে দাড়ি রেখে, আপনারাই বলেন, আমার দিকে একবার তাকান সবাই, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, পরে আগে বলেন আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে একটু চুলকায়। দাড়িওয়ালা পছন্দ করতে চায় না। আমি বলি, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য পছন্দ করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে বগুড়ার মাহফিল এটাই প্রমাণ করছে যুবক ভাইরা। বগুড়ায় আমার গত মাসে একটা মাহফিল ছিল, অনেক বড় একটা প্রোগ্রামে আমি এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ দিয়েছিলেন। আমি বগুড়ার ব্যাপারে একটা কথা বলেছিলাম যে বগুড়া আসলে যদিও জেলা, তবে আমার মনে হয় বগুড়া জেলা নয়, একটা বিভাগ হওয়া দরকার। বগুড়ার মতো উন্নত জেলা আমাদের উত্তরবঙ্গে দ্বিতীয় আর একটা আছে কিনা সন্দেহ আছে যুবক ভাইরা। অসাধারণ জেলা আপনাদের যে মোমোইন, নাকি? হ্যাঁ, মোমোইন দেখলেই পাওয়া যায় বগুড়া একটা ব্র্যান্ড জেলা যুবক ভাইরা, ঠিক কিনা? তো বগুড়ার সুলপুল যারা এসেছো, তোমাদেরকে আগামীর দেশে নেতৃত্ব দিতে হবে। তো নেতৃত্ব দেওয়ার জন্য খ্যাত হলে হবে না, বগুড়ার সুলপুলকে স্মার্ট হতে হবে যুবক ভাইরা। আল্লাহ বগুড়ার সবাইকে আগামীর দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি আসিফ হুজুর আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবদার করতে চাই, আসলে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, এটা কি কনস্ট্রাকটিভ হচ্ছে কিনা, গঠনমূলক হচ্ছে কিনা, মানুষ কিছু বুঝতেছে কিনা, এটা হচ্ছে মূল জরুরি বিষয়। আমি ভূমিকার মধ্যে কিছু কথা ঠান্ডা মাথায় বলছি, আশা করছি আপনারা আমার কথাগুলো দিল দিয়ে শ্রবণ করবেন। আগে আমার দুই হাত দেখেন সবাই। একজন যুবক তার দুই হাত এমন করে পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়ে জীবন দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল। যুবকটার নাম কি বলেন তো সবাই আপনারা? শহীদ আবু সাঈদ হলো তার নাম। সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। শহীদ আবু সাঈদ আর একটা কথা স্পষ্ট প্রমাণ করেছে, সে তার দুই হাত পেতে দিয়ে পুলিশকে বলছে চালাও গুলি। একটাই মেসেজ, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, আমি মুসলমান ঘরের সন্তান, আমার মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, অথবা আমার বুকটা বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে, তবুও বাতিলের সামনে আমার মাথা নিচু হবে না। এখান থেকে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। বগুড়ার ছেলেরা, বগুড়ার ভাইরা, অনেকে ইন্ডিয়ার থেকে আমাদেরকে মাঝে মাঝে ভয়েস রেকর্ড পাঠাচ্ছে, আমি নাম বলতে চাই না। ওনারা বলছেন যে চট করে ঢুকে অনেক কিছু করে ফেলবেন। আমি এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, তবে একটা কথা আমি না বললে কিয়ামতের দিন আমাকে হিসাবের কাঠগড়ায়, আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো প্রকার কোনো প্ল্যান বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমি স্পষ্ট ভাষায় দুইটি দাবি পেশ করতে চাই। এখানে বিএনপির লোক থাকতে পারেন, জামাতের লোক থাকতে পারেন, আওয়ামী লীগের ভাইরাও থাকতে পারেন, নট এ বিগ ডিল। আমরা কোনো দলকে ঘৃণা করি না, আমরা চিন্তা করি কোনো দল ভালো হয়ে গেলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। তবে সব জায়গায় ক্ষমা করলে চলবে না। যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা হাজার হাজার যুবকের বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে, তাদের এই বাংলার মাটিতে শাস্তি না হলে জাতির সঙ্গে বেইমানি হবে বগুড়ার ভাইরা। আমি দুইটা দাবি দল মত নির্বিশেষে আসিফ হুজুর হিসেবে না, দেশের নাগরিক হিসেবে বলছি।
যেহেতু নাগরিক হিসেবে বলছি, তাই আপনি আমাকে ট্যাগ দিতে পারবেন না যে আসিফ হুজুর অমুক হুজুর হয়ে দলের দালালি করেছে। আমি কোন দলের দালাল হয়ে বলছি না, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের নাগরিক হিসেবে দুইটা দাবি বলছি, আশা করছি একমত হবে। এক নাম্বার, আগামীতে এই দেশে নির্বাচন হবে, তবে সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের দাবি এক নাম্বার, আমরা অনেক নারীকে ক্ষমতায় দেখেছি, এখানে অনেক দলের লোক আছেন। আমি আবারও বলছি, আমি কোনো দলকে অ্যাটাক করে কথা বলছি না। আমাদের মুসলমানদের কলিজার দাবি, কোরআনের দাবি, ইসলামের দাবি, আগামীতে আমরা ক্ষমতার চেয়ারে কোনো নারীকে দ্বিতীয়বার আর দেখতে চাই না। আপনার সবাই দ্বিমত না একমত? এটা আমি কোনো ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো দলকে অ্যাড্রেস করে বলি নাই। আমি কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। নাম্বার ওয়ান দাবি, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের নাগরিক হিসেবে, নট অ্যাজ এ খতিব, নট অ্যাজ এ ইসলামিক লেকচারার, কোনো বক্তা হিসেবে বলছি না। এক নাম্বার, নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। দুই নাম্বার, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই বগুড়ার ভাইয়েরা, যেই পুরুষ এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি এতটা কোয়ালিফাইড হবেন, এতটাই স্মার্ট হবেন, তার যোগ্যতা এতটা হাই লেভেলের হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? তাকবীর লাগবে না, বলে এমন নেতা আমরা চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী যদি আমাদের বাংলাদেশে আগামীতে আমরা নির্বাচন করতে পারি, বগুড়ার ভাইয়েরা, আমি কোনো দলের হয়ে বলছি না, যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হয় এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবার আমার দিকে সবাই তাকান। এই কোরআনের সংবিধান আমরা সবাই চাই কি চাই না? না, এটা চাই বলেছেন অনেকে, বলেন নাই চাই কি চাই না? এবার আমাকে উত্তর দেন, কোরআনের আইন ছাড়া এই দেশে ইনসাফ কায়েম করা সম্ভব? এটা কিন্তু কোন দলের রাজনীতির কথা না। এই যে স্যার, এরা সবাই উল্লেখযোগ্য ব্যক্তি। কোরআনের সংবিধান বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না। আমার ধর্ম একটা, আমি মুসলমান ঘরের সন্তান। মুসলমান হিসেবে আমি কোরআন দিয়ে সংবিধান চাই। একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল শেষ হলে আমি আমার তাফসিরে ফিরে যাব। সাদা, তুমি দাঁড়াও দেখি। না, ধমক দিব না, ধমক দিব না। তোমার নাম কি? হ্যাঁ, সাদিক। ওকে দেখা যায়? কথা বললে ওয়াজ হবে, দেখা যায়? ওর নাম হচ্ছে সাদিক। এই হাসাহাসি করো না, এই ছেলে। সাদিক তোমার নাম। সাদিকের সঙ্গে আমার একটা মারামারি হয়ে গেল আজকে। আমি খেপে গিয়ে এক রামদা দিয়ে কোপ দিয়ে ওর ডান হাত এবং ডান পা কেটে ফেললাম। আচ্ছা, ডান হাত না ডান পা কাটলাম। বগুড়ার ভাইয়ারা, কোন পা কাটলাম? কথা না বললে তো ওয়াজ হবে না। কোন পা? ডান পা কাটলাম। তো বগুড়ার সুলপুল যারা ডান দিকে, এরা খুব ডেঞ্জারাস, খুব খ্যাপা এরা। এই যে এই পাশের গুলো ক্যামেরার জন্য আমাকে মেরে ফেলবে, বাপ দাঁড়ায় থাকো। তো ওরা আমাকে ধরে ফেলছে, আসিফ হুজুরকে ধর 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 ধর। কেন ধরবে? আসিফ হুজুর সাদিকের পা কেটে ফেলেছে। আমাকে আপনারা ধরলেন, স্যাররা আমাকে ধরে একটা মামলা দিল। এটা কিন্তু আমি হাসির জন্য মোটেও বলছি না, আমি একটা ব্যাখ্যা দিব কোরআনের সংবিধান কেন আমরা চাই। তো মামলা হয়ে গেল বগুড়ার জেলায়। 3 দিন পরে আমার ডাক আসলো, আমি চলে গেলাম জজের কাছে, কোর্টে বিচার বসলো। জজ সাহেব এসে বলছে, অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুরের দোষ কি আপনারা বলেন? তো বলা হলো যে আসিফ হুজুর সাদিক নামের একজন যুবকের ডান পা কেটে ফেলেছে, মাহফিলে ওয়াজ করতে এসে। সাদিক, সিট ডাউন, বসো। এখন জজ সাহেব বলছেন, না আপনি দেখতে লোকটা সুন্দর, কিন্তু মনটা আপনার ভালো না। আপনার নামে বিচার দিলাম। বাংলাদেশের আইন অনুযায়ী আসিফ হুজুরের বিচার হলো 1 লাখ টাকা আর 1 বছরের জেল।
সবার থেকে জানতে চাই, 1 বছরের জেলার কয় লাখ টাকা? 1 বছরের জেলার কয় লাখ টাকা? 1 লাখ টাকা। আচ্ছা, কোনো একটা বিচার এটা কি ঠিক হলো কিনা, এর মানদণ্ড ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। আচ্ছা, যখন আপনার বগুড়ায় বাজার করেন, আপনাদের হাটে 5 কেজি মরিচ নিয়েছেন, এটা 5 কেজি আছে কিনা বোঝার জন্য দাড়িপাল্লার দরকার আছে না? আপনি দাড়িপাল্লা না হলে বুঝবেন না যে আদৌ এটা 5 কেজি আছে কিনা। দাড়িপাল্লা নিয়ে আসেন। বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য সাদিকের ডান পা দেন দাড়িপাল্লার ডান দিকে, আর আসিফ হুজুরের 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায় দেন। এই বগুড়ার ভাইরা, টান দেন তো, বুঝে থাকলে উত্তর দেন। আনসার মি লাউডলি, জোরে বলবেন। যতই টানেন ধরে সমান সমান হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এখানে 5 লাখ টাকা জরিমানা দেন, আর 1 বছরের নয় 5 বছরের জেল দেন, আবার টান দেন, সমান সমান হবে? যদি সমান করতে চান, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করতে হবে। আগে ঠিক বলবেন, আগে বোঝেন কেমনে। আল্লাহর কোরআন বলছে সংবিধান হবে, কেউ কারো চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে ফেলো, কেউ তার হাত কেটে ফেললে তুমি তার হাত কেটে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন। জজ সাহেবে রায় হবে, যেহেতু আসিফ হুজুর সাদিকের ডান পা কেটে ফেলেছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা 1 কোপ দিয়ে কেটে ফেলো। এবার সাদিকের ডান পা দাড়িপাল্লার ডান দিকে দেন, আর আসিফ হুজুরের ডান পা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, সেই আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? না, এটা আসতে বললে হবে না, শুনেছেন? আমি আসিফ হুজুর একটা কথা আপনাদের সবাইকে বলছি, এখানে অনেকগুলো মিডিয়া আছে। সাইদি সাহেবের কয়েকশো বক্তব্য আমি কয়েকশো বার, কমপক্ষে 10-20 বার হলেও তো শুনেছি কয়েকশো বক্তব্য। না, আমাদের কাজই হচ্ছে আলোচনা করা, শিখতে হয় তো নতুন নতুন জিনিস। বিশ্বাস করেন, সাইদি হুজুরের জীবনে তিনি যত ওয়াজ করেছেন, তার মধ্যে যদি আমি টপ লিস্ট করি যে সবচেয়ে ভালো ওয়াজ কোথায় করেছেন, আমি একজন আলোচক হিসেবে বলছি, ওনার সবচেয়ে বেস্ট ওয়াজ তিনি করেছেন এই বগুড়ার মাটিতে। বলবেন হুজুর ভুয়া কথা, আপনি ইউটিউবে সার্চ দিয়েন। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। উনি একটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী বলে। তো উনি বলতেন যে মৌলবাদী বলে যতই গালি দাও আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব গাছের আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এটা বগুড়ার সাউন্ডে হয় না, আগায় না গোড়ায়। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, না হলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। উনি আর একটা কথা বলতেন, থামেন থামেন, স্লোগান দিবেন না, থামেন, লেট মি টক। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজকে তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুম করছো, জুলুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন তোমরা ইন্দুরে গর্ত পালাবার জন্য কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। হাসতেছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে মিয়া আপনার পুরো জীবনের ইনকাম রাখবেন একদিকে, আর সালমান এফ রহমানের জাস্ট 1 মিনিটে তার ব্যাংকে যে টাকা আসে রাখবেন একদিকে, তারটা 1000 গুণ বেশি হবে। এত টাকার মালিক। আপনি ইউটিউবে সার্চ করেন আজকে লিখে, দেখবেন আদালতে উঠছে অসহায়ের মতো। এত
টাকার মালিক, একটা আইনজীবী তার পক্ষে লড়বে নাই, নাই। এটাই প্রমাণ, জালিমের পতন যখন আল্লাহ নিশ্চিত করে যায়, জালিম তখন ইন্দুরের গর্ত বানাবার জন্য বগুড়ার ভাইরা। অতএব শিক্ষা গ্রহণ করেন, আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন পাশ করলে বগুড়ার ছেলে তাকে দিল্লি ভাগতে বাধ্য করবে যুবক ভাইরা। আল্লাহ আগামীর সংসদকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন, আমিন। আমার এই ভূমিকার কথা কি আপনারা রাগটা করছেন নাকি? আপনাদের বাসায় বউ আছে, বিবাহিত কারা কারা একটু হাত তোলেন তো, বিবাহিত কারা? আচ্ছা আচ্ছা, বিবাহিত ভাইরা মাশাআল্লাহ, হাত নামান। যাদের বউ নাই, খুব কষ্টে আছো শীতকালে, সিঙ্গেল নাই, এবার একটু হাত তোলো। সিঙ্গেলরাই বেশি, বউ নাই? আরে আছে, এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আরে যুবক রে, যার বউ নাই, কিছু নাই জীবনে যুবক বারা, কিছুই নাই। আমি প্রত্যেকটা আব্বার পায়ে হাত রেখে বলতে চাই, আব্বা জানেরা, শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই, আমিন। আসলে বাবারা বুঝলেও কিছু তথাকথিত মডার্ন মেয়ে আছে, ওরা জাস্ট বিয়ের সময় মানে মেয়েদের রুচি এত খারাপ, টাকা পাইলে গাঞ্জা খোরকে এরা। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই, আমিন। প্রিয় বোন, টাকা দেখে টাকলাকে বিয়ে করছেন, আমার হৃদয়ে কষ্ট লাগছে। তবে আমি আপনাকে ভাই হিসেবে বলবো, টাকা দেখে টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট ওয়াল্লাহি আল্লাহর কসম সুখ পাবেন না। সুখ পেতে হলে চরিত্রবান যুবককে আপনার টাকা ছাড়া বিয়ে করতে হবে। আমি বলি, শূন্য পকেটে যে আমাকে ভালোবাসবে, আমার পকেট যখন ভরবে সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। আর আমার পকেট ভরা অবস্থায় যে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসে নাই, সে আমার টাকাকে ভালোবেসেছে। আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবকের মূল্য বোঝার তৌফিক দান করুন, আমিন। তিনটা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার গায়ে শক্তি কত বেশি আজকে দেখা যাবে বগুড়ার সুলকুলেরা, ঠিক কিনা বলো? বিবাহিত ভাইরা, আপনারা হেরে গেলে আমার সম্মানে আঘাত লেগে যাবে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। এই নাচতে বলি না, নাচতে বলি নাই, নাচতেছে, কাশি দেওয়ার সময় নাচতেছে। আচ্ছা, বিবাহিত ভাইরা, মান সম্মান বাঁচাইতে হবে আজকে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিতরা তাকবীর দিবে। বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দেন তাল মিলিয়ে, নারে তাকবীর। আওয়াজ মোটামুটি আছে, আশা রাখছি আমরা পাস করতে পারি। আচ্ছা সিঙ্গেলরা, তোমরা কি হেরে যাবো নাকি বাবুরা? সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, আপনারাই নাম্বার দিবেন, আমি কিছু বলবো না ভাই, আমি স্যালেন্ডার করলাম আজকে। ভয় লাগছে খুবই, অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে। বিবাহিত ভাইরা চুপ থাকেন, সিঙ্গেলরা তাকবীর দাও। আমার স্যাররা ডানে বামে আছে, তারাই নাম্বার দিবে। সিঙ্গেল ভাইরা, নারে তাকবীর। বিবাহিত ভাইরা মাফ করে দিবে। হলো না, হলো না, মানে আমরা জিততে গিয়ে আবার হেরে গেলাম। যাই হোক, जो हो गया, ये गुज़श्ता ज़माना था, ये कभी वापस नहीं आएगा। যা হয়ে গেছে হয়ে গেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আর একটা কথা হুমকি দিচ্ছি, এটা অ্যানাউন্সমেন্ট না, হুমকি দিচ্ছি, যদি কেউ ওয়াজের মাঝে উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন আবার খুলে না যায়, ঝামেলা হয়ে যাবে। আর হাসি না ভাইরা আমার, ওয়াজ কিন্তু লম্বা সময় হবে না, ওয়াজ হবে কনস্ট্রাকটিভ কথা। কেউ যদি উঠে যায় বুঝতে হবে শয়তান তার উপরে বিজয়ী হয়ে গিয়েছে। আর আমার বিশ্বাস রাত 12টা তো বহুত দূর কি বাত হে, যদি ফজর পর্যন্ত ওয়াজ হয়, বগুড়ার সন্তানরা ফজর পর্যন্ত ওয়াজ শুনে জামাতে নামাজটা আদায় করে বাসায় ঘুমিয়ে যাবে। বগুড়ার সন্তানেরা কোরআন প্রেমিক সন্তান, বগুড়ার মাটিরা ইসলামের ঘাঁটি, বগুড়ার ভাইয়েরা নারে তাকবীর। শুরু করছি আল্লাহর নামে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবং এই আলোচনাটা এত দামি আলোচনা, আপনার জীবনকে চেঞ্জ করতে আই রিয়েলি বিলিভ দ্যাট দিস লেকচার ইজ ইনশাআল্লাহ এনাফ ফর ইউ। এটা আপনার জন্য যথেষ্ট একটা ভূমিকা পালন করবে। তবে এখন আর ঠিক বেঠিক শুনতে চাই না, বিশাল কোনো আওয়াজ কারো থেকে চাই না, পিন পতন নীরবতা চাই, যাতে করে আমি আমার স্পিচটা টু দ্য বেটার ওয়ে ডেলিভার দিতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার বগুড়ার ভাইরা, বগুড়ার কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, আজ আলোচনার আমি বলি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি 3টা প্রশ্ন সবাইকে করতে চাই, উত্তর দিবেন দিল থেকে যদি আপনি জেনে থাকেন তবে। 1, এখন তো মাহফিলে সবাই জীবিত এসেছি, জীবিত যে ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? নাই। হতে পারে যাওয়ার সময় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হবে, জীবিত যুবকটা বাসায় যাওয়ার সময় লাশ হয়ে বাসায় ফিরে যাবে। এই বিশ্বাস আছে তো? ইমানের কথা আছে তো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। এই না, যা করবা ইঙ্গিতে, ইঙ্গিতে। ভাই আমি ধমক দিতে আসি নাই, আমার ভিতরে ন্যূনতম কোনো অহংকার নেই। আমি অলওয়েজ হাসি দিয়ে কথা বলি, আমার হাসিকে আপনি আমার উইক পয়েন্ট ভাববেন না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। আধা ঘন্টা ভূমিকায় এত দামি কথা বলেছি যেটা আমার দ্বারা বলা পসিবল ছিল না পরিবেশ অনুযায়ী, তবুও বলেছি। কেন? বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষকে। আর কোনো হট্টগোল চাই না, তোমাদের পায়ে আমার হাত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি একটা মেসেজ সবার অন্তরে গেঁথে দিতে চাই। আমাদের ইমানটা আজকে হয়ে গিয়েছে নামের ইমান, কাজের ইমান নয়। আমরা নামে মুসলমান হতে পেরেছি, কাজে মুসলমান হতে পারি নাই, তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আজকে শুক্রবার, কালকে শনিবার। কালকে কি বার? এবার কথা বলো, কালকে কি বার? শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, উঠেই দেখছেন যে বুকের এখানে প্রচন্ড ব্যথা, এত ব্যথা যে আপনি শ্বাস নিতে পারছেন না। খুব দ্রুত বাবা মাকে নিয়ে বগুড়ার সদর হসপিটালে গিয়েছেন চেক আপ করাবার জন্য। তো ডাক্তার বলছে আসেন আপনার চেক আপ করাই, দেখে আপনার হার্টের সমস্যা কি। চেক আপ করানো হয়ে গিয়েছে, ডাক্তার বলছে আপনি বাহিরে 1 ঘন্টা বসেন, ইউর রিপোর্ট ইজ কামিং। রিপোর্ট আসছে, উই উইল অবজার্ভ ইউর রিপোর্ট, এবং তারপরে আমরা আপনাকে রেজাল্ট দিব যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা আসলে এখন কেমন চলছে। 1 ঘন্টা পর ডাক্তার বলছে ওই রোগীকে ডেকে নিয়ে আসো, ভেতরে ডেকে নিয়ে আসো। আপনি এসেছেন, এসে বলছেন যে স্যার আমার রিপোর্টের কি অবস্থা, স্যার আমার কি হয়েছে বলেন তো।
তো ডাক্তার মাথা নিচের দিকে করে আছে, কথা বলছে না। স্যার বলেন না কি হয়েছে আমার। স্যার একটু পর মাথা উঁচু করে বলছে, ভাই উই আর সো সরি, আমরা খুবই দুঃখিত ভাই, আপনার হার্ট এতটা দুর্বল হয়ে গিয়েছে, আমাদের অবজারভেশন বলছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, 7 দিনে হয়তো আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনি বলেন তো বগুড়ার ভাইয়েরা, যখন ডাক্তার বলছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, এরপর থেকে কি আপনার খাওয়া দাওয়া ঘুম আর থাকবে? থাকবে থাকবে সব হারাম হয়ে যাবে। এবার আপনি দেখেন, ডাক্তার বলেছে 7 দিন পরে আপনি মরতে পারেন, বাট কনফিউশন আছে, আপনি চাইলে হয়তো বা আল্লাহ চাইলে জীবিতও থাকতে পারেন, বাট আল্লাহ বলছে বান্দা 7 দিন পরে না, তুই এখনই মরতে পারিস, এখনই তোর মৃত্যু হতে পারে। ডাক্তার বলল 7 দিন পরে মরতে পারেন, আপনার খাওয়া হারাম হয়ে গেল, ঘুম হারাম হয়ে গেল, আপনি দাড়ি ছেড়ে দিলেন, নামাজি হয়ে গেলেন, ইস্তেগফার পড়তে শুরু করলেন, সবার ধার শোধ করে দিলেন ডাক্তারের কথায়, আর আল্লাহ আপনাকে বলছে তোর মৃত্যু এখনই হতে পারে। এটা শুনেও আপনি নামাজি হইতে পারলেন না, সুদ ছাড়তে পারলেন না, ঘুষ ছাড়তে পারলেন না, পর্দায় আসতে পারলেন না, এটা শুনেও আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, রিলেশনশিপ ব্রেকআপ করতে পারলেন না। এটাই প্রমাণ ডাক্তারের কথায় আপনার ঈমান জেগে উঠলো, আল্লাহর কথায় আপনার ভয় লাগলো না। এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে মুসলমান হতে পারেন নাই। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? 2 নাম্বার প্রশ্ন উত্তর দেন। বগুড়ার ভাইয়েরা উত্তর দিবেন, দিল খুলে জবান খুলে আলোচনা গভীরে যাওয়ার চেষ্টা করছি, পরিবেশ দিবেন। বলেন তো আমাকে, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ। আখিরাতের জীবন উত্তম, এটা আমার কথা নয়, এটা কোরআনেই আছে। 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। এবার সবাই আমাকে দেখেন এক নজর, আমাকে দেখেছেন আমি জানি, বাট এখন একবার দেখেন। একটা প্রশ্ন করব সবাইকে, আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আজকে আমাকে সরাসরি দেখে আপনারা জাস্ট একবার উত্তর দিবেন, আমি কোনো হট্টগোল চাই না, একবার বললেই এনাফ। আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বছর আমার বয়স হবে বলে মনে হচ্ছে? 28, 25। আচ্ছা, 28-25 উত্তরটা প্রায় এক্স্যাক্টলি কাছাকাছি চলে আসছে। এখানে এমন কোনো মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50+? এক পাওয়া গেছে। 50-এর বেশি বয়স কার কার আছে একটু হাত তুলবেন? 50-এর বেশি, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। ওকে ওকে, ডান ডান, উত্তর পেয়ে গেছি। বগুড়ার ভাইরা আমাকে উত্তর দেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না কিয়ামত বেশি লম্বা? কিয়ামত বেশি লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে দলিল দিব, দেন আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। খুব খেয়াল করবেন বগুড়ার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই 50 বছরের মুরব্বী আব্বাজান, 80 বছরের মুরব্বী আব্বাজান, 30 বছরের একজন তাগড়া যুবক, অথবা 100 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ যেই দিন মারা যাবে, কবরের জীবনটাকে সে ফেস করবে যে এটা হচ্ছে কবরের জীবন, এটা হচ্ছে পরকালের জীবন। এটা এতটা লম্বা সময় হবে। 80 বছরের মুরব্বী আল্লাহকে বলবে, আল্লাহ আজকে পরকালের জীবনটা আমার কাছে এত লম্বা মনে হচ্ছে, আমি এটা ফিল করছি যে দুনিয়ার 100 বছরের জীবনটা
it was just like on morning or on evening. দুনিয়ার ৮০ বছরের হায়াতটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। আপনি কি আমার কথা বুঝেছেন? কথা কি আমার বোঝা যায়? যায় 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 ৮০ বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হলে ৮০ বছরের জীবনটা একটা সকাল মনে হয়। Could you imagine that? একবার ভাবেন না যে পরকালের জীবনটা কত লম্বা হতে পারে বগুড়ার ভাইয়েরা। এবার আসুন সবাই দুই চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? লেট মি ক্লিয়ার, আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি আমার পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি কথা বলবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন, স্টার্টিংটা কেমন, এটা বিগিনিংটা কেমন হবে। মৃত্যু যখন আসবে, মৃত্যুটা আসবে কেমন, নামাজির মৃত্যু হবে কেমন, বেনামাজির মৃত্যু হবে কেমন। আজীবন শুনেছি কবরের জীবন, কবরের ওয়াজ দিয়ে পুরো পৃথিবী সয়লাম, বাট কখনো কি ভেবে দেখেছি কবরের প্রথম রাতটা কেমন হতে পারে আমার জন্য? কবরের প্রথম রাতে কি হবে এটা আজকে আমরা জানব। আমরা আজীবন শুনেছি যে মৃত্যুর পরে there is a different life, there is another life, মৃত্যুর পরে আরেকটা জীবন অপেক্ষা করছে, ওখানে আমাকে আবার জীবিত হতে হবে, আমাকে রুহটা আবার ব্যাক করা হবে। আমি জীবিত হব কেমনে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? আজীবন শুনেছি এটা কিয়ামত হবে। This is called the day of judgment. This is called the day of Qiyamah. This is called the day of accountability. হিসাব দিবস। ওই দিন আমার হিসাব হবে কেমনে, কেমনে আমার আমলনামা ওজন হবে আল্লাহর সামনে, এটা আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা জানবো হিসাবের পরে মানুষের মাঝে দুইটা দল হবে। নাম্বার 1, the people of paradise, জান্নাতি। নাম্বার 2, the people of hellfire, জাহান্নামী। মানুষ জান্নাতে যাবে কেন, মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস we will try our best to talk about on this matter. বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা বগুড়ার ইনশাআল্লাহ হইল না, বলেন আর একবার ইনশাআল্লাহ। আরে यार और भी जोर से बोलो সবাই ইনশাআল্লাহ। এবার চোখটা বন্ধ করেন সবাই 5 সেকেন্ডের জন্য। আমি গুনছি, আপনারা গোনা শেষ হলে চোখ খুলবেন। আমিও আমার চোখ বন্ধ করলাম। কেউ বেঈমানি না করে চোখটা বন্ধ করে একবার আখিরাতকে স্মরণ করেন, একবার নিজের মৃত্যুর কথা ভাবেন, একবার কবরের কথা চিন্তা করেন এই 5টা সেকেন্ডের ভেতরে। 1 2 3 4 5। কলিজার বগুড়ার ভাইয়েরা প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি আপনাদের সবাইকে পরকালের জগতের একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। অনুভূতির জগৎ, কল্পনার জগৎ। এখন আমরা বসে আছি বগুড়ার ঠিক হাইওয়ে রোড থেকে নেমে এসে এডুলিয়া, শিকারপুর, পূর্বপাড়া, নাকি আমরা ছোট্ট একটা মাঠে অনেক লোকের গ্যাদারিং নিয়ে বসে আছি। কাল সকাল যখন হয়ে যাবে, স্কুলের ছাত্র স্কুলে যাবে, কলেজের ছাত্র কলেজে যাবে, ব্যবসায়ী যাবে তার দোকানের দিকে, চাকরি যে করবে সে যাবে তার কোম্পানির দিকে। Everyone will go to their own activities, own workplace, যে যার জায়গায় ছুটে যাবে। এবার আমাকে উত্তর দেন, বগুড়ায় যে হাইওয়ে রোডটা আছে, এদিক দিয়ে আমরা মনে করেন গেলাম রাজশাহী, ওদিকে মমইন, যেই যে হাইওয়ে রোডগুলো আছে, এই হাইওয়ে রোডের ভিতরে যে বাসগুলো চলে, কিছু নাম বলা ট্রাই করি। হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, নাবিলা, কত নাম, নামের কোনো শেষ নাই। ঢাকার কোচ যেগুলো যায় হাইওয়ে রোডে, বিশ্ব রোডে। বগুড়ার ভাইরা আমাকে উত্তর দিবেন খুব চিন্তা করে, ভেবে চিনতে। হানিফ বাস যখন বিশ্ব রোডে চলে, এটা কি আস্তে যায় না জোরে যায়? কিন্তু একটা কথা এখন অপ্রাসঙ্গিক বলবো, যেটা প্রাসঙ্গিক নয়, তবে বলবো শুধুমাত্র যুবকদের ভালোবাসায়। তুমি দেখবা আমাদের যাদের বাইক আছে, যারা আমরা বাইক চালাই, বিশ্ব রোডে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাইকের
চালককে মানুষই মনে করে না। যাদের বাইক আছে তারা অবশ্যই বুঝবা। দেখো, তুমি যাচ্ছ রাস্তার বাম দিক দিয়ে, ঠাস করে দেখবা একটা হানিফ তোমাকে এমন চাপ দিবে, তুমি রাস্তার বাম দিকে উল্টায় পড়বা। আবার কি বলে, বস বামে প্লাস্টিক, মানে আমরা মানুষ না। না, হাসবেন না, ওরা আমাদেরকে অমানুষ মনে করে। আমি একটা কথা বলে দিয়ে যাই, আগামীতে কবে আসবো জানি না, যদি কোনো বাসের ড্রাইভার তোমাকে রাস্তায় বাম দিকে চাপায় দেয়, বগুড়ার ছেলে তুমি, কাউকে ছাড় দিয়ে কথা বললে ছাড় দেওয়া যাবে না। বাইকটা ঘোরাবা, ঘোরায় ওকে সামনে গিয়ে ধরবা, বাইক ওর গাড়ির সামনে রাখবা। তুই থামবি না মানে তোর বাপ থামবে, বগুড়ার ছেলে আমি। গাড়ি রাখবা, ওকে নামাবা, ওকে ইচ্ছা মতো পিটাবা। যাও, এটা জায়েজ, আমি ফতোয়া দিলাম, পিটাবা। কারণ মাঝে মাঝে যেমন কুকুর তেমন মুগুর না দিলে সোজা হয় না বগুড়ার ভাইরা আমার। অভদ্র কুলাঙ্গার কোথাকার, এদের জন্য হাজার হাজার যুবকের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার ডান হাত দেখা যায়, আমার সোফার এটা হচ্ছে ডান হাত। জাস্ট বোঝাচ্ছি, বোঝেন, ও আজ ঢুকছি কিন্তু গভীরে যাচ্ছি। এটা হচ্ছে আমার বগুড়ার এডুলিয়ার আমার রাস্তা, শিকারপুর পূর্বপাড়া। আর এই যে টেবিলটা আছে, এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড, বিশ্ব রোড। তো আমি আমার বাইক নিয়ে যাব বগুড়ার মেইন শহরে। আমি আমার গলির থেকে জাস্ট বিশ্ব রোডে উঠেছি, বাইকটা এখনো ডানও যায় নাই বামেও যায় নাই, সোজা আছে। হঠাৎ করে ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস এসে আমার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আমি 40 হাত দূরে গিয়ে পড়েছি। আর কেমনে পড়েছি, আমার কপাল দেখেন, ফরহেড, কপালের দিকে খেয়াল করেন। কপালটা এমনে সোজা গিয়ে রাস্তার যে ঢালাও করা পিচ আছে, ঠাস করে একটা বাড়ি লাগছে। একটা আঘাতে পুরো কপালটা ফেটে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে গল 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 করে। আর বগুড়ার সব দৌড় দিয়ে এসে বলছে, আরে অ্যাম্বুলেন্স কল দাও, ওরা ধরো, কেউ উঠাও থাকে, সিরিয়াস। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। 24 ঘন্টা পর আপনার সেন্স আসছে, চোখ খুলেছেন, অ্যান্ড ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি, ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি। মানে কেমন যেন ঝাপসা আবছা, দেখা যায় না, কিন্তু বুঝতে পারছেন যে রুমে আছেন, রুমের বালিশটা সাদা, ছাদ সাদা, দেওয়াল সাদা, ফ্যানটাও সাদা। ভাবছেন কি রে, কোথায় ছিলাম, আসলাম কোথায়? একটু পর চোখটা স্পষ্ট হয়েছে, অ্যান্ড নাও ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি, সব দেখা যায়। দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার গায়ে লেখা আছে এই রুমটার নাম হলো ICU। শেষ মুহূর্ত জীবনের, এই তো পরকালে আপনি চলে আসছেন। তখন মুরব্বীরা কি ভাববে জানেন? ইস রে, সারা জীবন সুদের ব্যবসা করলাম, সারাটা জীবন সুদ খেলাম, সারা জীবন ঘুষ খেলাম। প্রত্যেকটা মেয়ে সেই দিন ICUর বেডে বসে ভাববে, ইস রে, আমি আমার যৌবন বয়সে পর্দা কেন করলাম না, আফসোস করবে। এবার আমার ডান হাত এই দিকে দেখেন, এদিকে আপনার রুমের যেই জানালা আছে, দেখবেন একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। বগুড়ার ভাইরা, জমিন থেকে না আকাশ থেকে। বলেন তো, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত। দাঁড়িয়ে যাবে। এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ হবে, এক নামাজি, দুই বেনামাজি। এখানে অনেকে আছেন, রাগ করবেন না, আমি যদি ওয়াজ করা বাদ দিয়ে স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করি, আমি 10 জনের পকেট চেক করব, অনেকের পকেট থেকে হতে পারে বিড়ির প্যাকেট বের হবে। ইভেন এখানে অনেক যুবক এসেছে মাহফিল শোনার জন্য, আমি তোমাকে ক্রিটিসাইজ করছি না। অনেক যুবক এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও সে পড়বে না। আসতে ঠিক বললেন কেন? জোরে বলো, আমার কথা ঠিক আছে কিনা বলে।
মিজানুর রহমান আজহারী হুজুর নাম তো শুনেছেন সবাই, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। না, ওনার কথা বলেছি ওয়াজ মাহফিলের টপিক চেঞ্জ করার জন্য নয়, এটা রিলেটেড। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকেই চিনবা, নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। চেনো না তোমরা সবাই যুবক ভাইরা? চেহারা অনেক সুন্দর, বয়স্ক মানুষ। উনি একটা কথা বলতেন, ইসরে নামাজ নিয়ে বলতেন যে, মানে এটা আমার কলিজায় কয়েকবার আঘাত লেগেছে। উনি বলতেন, এই যুবক, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই। বগুড়ার ভাড়া আমার নামাজি বান্দার সামনে মালাকুল মওত আসবে, গায়ের রং হবে ফর্সা। আমি যেই জুব্বাটা পরে আছি কিছুটা ছাই কালার টাইপের, ঝাপসা টাইপের, কিন্তু মালাকুল মওতের জুব্বা এমন হবে না, তার পুরো জুব্বাটাই হবে সাদা। তার মুখে থাকবে লম্বা চাপদাড়ি, চেহারা হবে নূরের মতো আলোকিত চেহারা। নামাজি বান্দা তাকায় থাকবে এত সুন্দর চেহারা দেখে। মালাকুল মওত তার দিকে তাকিয়ে বলবে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ান। এই নামাজি বান্দা, আসো। কোথায় যাব? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো। আর কত, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আরে আসো মিয়া। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলবো, আমার হাতে এটা কি? কথা না কইলে কেমনে হয়? কি এটা? একবার দেখেন তো টিস্যুটা কি গোল না চারকোনা? হ্যাঁ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর মালাকুল মওতকে দিয়ে নামাজি বান্দার রুহ কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দেবেন। এবার আমার ডান হাত দেখেন, মালাকুল মওত রুহটাকে নিবে আদবের সাথে, বিনয়ের সাথে, খুব বেশি তার কষ্ট হবে না। রুহটাকে নিয়ে, আচ্ছা একটু উপরে নেই, এটাকে এখানে রাখবে। হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রুহটাকে সুন্দর করে নিবে সম্মানের সাথে, ইল্লিয়িন, তথা আপনার রুহটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় মালাকুল মওত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, এত আস্তে আশা করি নাই। এটা নামাজি বান্দার, এটা বেনামাজি বান্দার মৃত্যু নয়। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মালাকুল মওত তার সামনে আসবে, তার গায়ের রং হবে নীল, চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল, তার গায়ের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির রুহটা থর 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 করে কাঁপবে। মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে। রুহটা বের হবে, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মওত, আমার বাম হাত দেখেন বগুড়ার ভাইরা, সবাই বাম হাত দেখেন। মালাকুল মওত তার পেছনে বাম হাত নিবে, একটা থাবা দিবে বেনামাজি রুহের দিকে। রুহ যখন তার থেকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে, এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি, বগুড়ার সন্তান সহ আমাকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, রুহ বের হয়ে যাবে, কবরের জীবনটা শুরু হবে। একটা প্রশ্ন করব, উত্তর প্রায় 95 ভাগেরও বেশি মানুষ হয়তো ভুল দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? না, 4টা। একজন বলেছে, আমার দিকে তাকান, ভয় নাই, ভয় নাই। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আর একবার, মোট প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, উত্তর দেন দিল থেকে, জবান থেকে।
প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আর একবার দিল থেকে আওয়াজ দিয়ে, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? 2 নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাকে দাড়ি রেখে, আপনারাই বলেন, আমার দিকে একবার তাকান সবাই, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ পরে আগে বলেন, আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে একটু চুলকায়। দাড়িওয়ালা পছন্দ করতে চায় না। আমি বলি, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য পছন্দ করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম দ্বিতীয় আর কেউ কি হতে পারে? আমার বাবা মা দীর্ঘ লম্বা সময় রাজশাহীতে থাকে, তারা তো রাজশাহীর একটা ভাষায় মজার গালি আছে, মামুর বেটা। তো কোনো মামুর বেটা যদি এখন উঠে যায়, জানি 12টা বেজে গেছে, যেহেতু ওয়াদা করেছেন, যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আমাকে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি জাস্ট 3টা বিষয় বলবো পরকালকে নিয়ে। পরকালটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন, 1, 2, 3। বগুড়ার সন্তানেরা, পরকালের জীবনটা কয় ভাগ? 1। পরকালের জীবনে যে বিশ্বাস করবে, সেটা মনে প্রাণে বিশ্বাস করবে আমার রুহটা কবজ হয়ে গেল মানে আমার জীবনটা শেষ নয়। কবরে যাওয়ার পরে আমাকে নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? So number 1 is, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখে, অর্থাৎ মরে গেলাম মানে এই জীবনটা শেষ নয়, আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? Number 1. Number 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই, জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? আমার তো মনে হয় যে এখান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত যারা আমরা, ভুল হলে ভুল বলে দিবেন, সমস্যা নেই। আমি আগে বলি, আমার ব্যক্তিগত চিন্তা এটা, এখানে যারা আমরা এসেছি মনে হয় আমরা 100তে 100 ভাগ সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা কথা আমার ওয়াজে বলেছিলাম যে তোমরা যারা আমাকে চেনো তারা হয়তো বা শুনেছ, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই বলেছিলাম একটা ব্র্যান্ড। যুবক ভাই, আসলে আমরা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কিছুই দেওয়া হবে না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে সুন্দরী বউ দিবেন, ফর্সা চলবে, শ্যামবর্ণের দিবেন তাও চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলে? অতএব আমি একটা কথা সবাইকে বলি, আমরা বড় ঘরের ব্রয়লার মুরগি মতো খাওয়া দাওয়া করে বড় হওয়া ছেলে নয়।
আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাইলে আরামও করতে পারি, আমরা কঠোর পরিশ্রমও করতে পারি বগুড়ার ভাড়া। একটা এক্সাম্পল দিব বলে এত কথা বললাম। আপনারা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে, আপনাদের টিনের বাসা আছে? টিনের বাসা, টিনের বাসা, টিনের বাসা। আমার টিনের বাসা আছে। আচ্ছা, অনেকে টিনের বাসা আছে, হাত নামা। আচ্ছা, একটা কথা বলেন তো, ছাদের বাসা যাদের আছে তারাও বুঝবেন, না বুঝার মতো কিছুই বলছি না। মনে করেন এটা হচ্ছে আমার বাসার টিন। এটা কি? জোরে করেন, এটার নাম কি? যাদের টিনের বাসা আছে খেয়াল করবেন, সকাল যখন 7টা বাজে 8টা বাজে, সূর্য যখন উঠে যায়, কড়া রোদ, দেখবেন টিনের কিছু ফুটা থাকে, ফুটা দিয়ে ছোট্ট ছোট্ট আলোর কিরণ বের হয় সূর্যের আলোতে। আর খেয়াল করবেন ওই দাগের ভেতরে কিছু ধূলিকণা থাকে 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 থাকে। আচ্ছা, এখন আপনি ভাববেন যে শালা তোকে আজকে ধরেই ছাড়ব, ধর শালাকে। বগুড়ার মজা করে বললাম আর কি, তো আজকে ধরেই ফেলেছি। হাত খুলবেন, দেখবেন নাই, আছে আছে আছে। এটাই হচ্ছে আরবিতে জাররা। ছোট্ট শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটাও ওজন দিবে একজন, তিনি কে? তবে একটা প্রশ্ন করব, কাউকে বাধাবার জন্য নয়, বোঝাবার জন্য। জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হলে জান্নাত পাওয়া যাবে? 51 যে, তুমি হাত তুলে দেখে আবার 51, 51। আগে ক্লিয়ার হন, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100তে 51। বলেন সবাই 50। এবার আমার 2 হাত দেখেন, আমি আয়াতটা অভিনয় করি, একটু অভিনয় করব এখন। অভিনয়টা সবাই দেখবেন, এই অভিনয়টা জায়েজ অভিনয়। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। এবার দেখেন আমার ডান আমল বাম আমল, আল্লাহ বলবে ওজন দাও। খেয়াল করবেন, এটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। তো 2 হাত খেয়াল করেন, এটা ডান আমল, এটা বাম আমল। তো দেখবে যে ডান আমলটা বাম আমলের চাইতে কিঞ্চিত পরিমাণ, ইটস এ ভেরি লিটল বিট, ইটস এ জাররা অ্যামাউন্ট, খুবই সামান্য, একটু ডান আমলটা হালকা উঠে গেছে, এতটুকু। আল্লাহ বলবে আর ওজন দিস না, যা আমার বান্দাকে জান্নাত দিয়ে দে। এটা আমি বানাই বলি নাই। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দার আমলনামা একটু ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? আপনারা ইউটিউবে দেখেন নাই এমন কেউ নাই এখানে, দেখেছেন হয়তো, নাম অনেকে জানেন না। দেখবেন সাদা পায়জামা পরে, সাদা পাগড়ি পরে, পাকিস্তানে বাসা, অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমি কিয়ামত নিয়ে একটা ওয়াজ তার মুখ থেকে শুনছিলাম, আমার কলিজায় ভেদ করে প্রত্যেকটা কথা আঘাত করেছে। উনি একটা ছোট্ট হাদিস বললেন যেটা আমার কলিজায় গিয়ে লেগেছে। উনি উর্দু ভাষায় কথা বলেন, উনি ওনার ভাষায় বললেন যে কিয়ামতের দিনে একজন যুবকের আমল নামা আল্লাহ বলবে, এই ওই যুবকের আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে যুবকের আমল নামাটা ডান এবং বাম ইটস ইকুয়াল, দোনো বরাবর হ্যাঁ, দুইটাই সমান। এবার যদি বুঝে থাকেন ওয়াজ, উত্তর দেন 50-50। জান্নাতে যাওয়ার জন্য তার মাত্র আমল লাগে আর কয়টা? রাইট आंसर। বলুন সবাই, কয়টা? যুবক বলবে, अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूँगा कि मुझे एक अमल चाहिए, मेरी बाप मुझे बहुत मोहब्बत करता है, मुझे एक अमल ज़रूर देगा। टेंशन नहीं, बाप तो আছে। কারো মুখে যেন আমি হাসি দেখতে না পাই, এটা কোনোভাবেই হাসির ওয়াজ নয়। You have to be serious, you have to think about it। ভাবেন একবার। যুবক বলবে আব্বার কাছে গিয়ে, আব্বা मैं तुम्हारा बेटा हूँ, अब्बा मुझे बस एक अमल की ज़रूरत है, एक अमल दे दो मुझे, अगर तुम मुझे एक अमल दे दोगे तो मैं आज जन्नती हो जाऊँगा। अब्बा একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি। तो अब्बा बोलबे कौन हो तुम, किसके बेटे हो तुम,
मैं तुम्हारा बाप नहीं हूं, कहां से आया हो, निकल जाओ यहां से। कौन है तुम्हारी बाप, मेरी तो बीवी नहीं था, लड़का कहां से आएगा। अरे बेर हो, কিসের একটা আমল, কে বাপ, আমি কারো বাপ নই, বের হয়ে যাও। আব্বা আমি তোমার ছেলে, যাকে তুমি পালন করার জন্য, যার একটা R15 এর শখ পূরণ করবার জন্য তুমি জমি বিক্রি করে দিয়েছিলে, আমি তোমার সেই ছেলে, একটা আমল দিবা না আব্বা। আবার বলছে আব্বা কে, বের হও, রাগান্বিত হয়ে যাবে, বের হও। যুবক চলে আসবে মায়ের কাছে, আম্মা मेरी बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया, बाप চেনে নাই মা, তুমি অন্তত আমাকে না কইরো না মা, একটা আমল হলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। মা বলবে कौन है तुम्हारी माँ, कहाँ से आए हो, मेरा तो हस्बैंड ही नहीं था, मेरा बेटा कहाँ से आएगा, निकल जाओ यहाँ से, बेर हो। কে বাবা, কে মা, বের হও। বউ, ছেলে, বাবা, মা, ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি আবি, কেউ কাউকে চেনে। তো তারিক জামিল এই হাদিসটা বলতে গিয়ে উনি একটু অভিনয় করে একটা জিনিস বুঝিয়েছেন, যেটা আমার দ্বারা বোঝানো পসিবল না, বাট পয়েন্ট আউট করতে পারি, ইঙ্গিত করে বলতে পারি। যুবকটা সেই দিন হেলান দিয়ে বসবে এবং তার এই ডান হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে। দেখেন পিচ্চিরা মাঝে মাঝে এভাবে কান্না করে, তো দুই হাঁটু বুক বরাবর দিবে আর মাথাটা হাঁটুর ভিতরে ঢুকিয়ে দিয়ে দুই হাত এমনে দিয়ে চুপচাপ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। কেউ চিনল না আমাকে একটা আমলের জন্য, একটা আমলের জন্য কেউ চিনল না। হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, আরে ভাই इतनी परेशान क्यों रो रहे हो, तुम्हें क्या चाहिए, मुझे बताओ, मैं तुम्हारी मदद कर भी सकता हूं। भाई কি লাগবে বলো আমাকে, আমি তোমাকে হেল্প করতে চাই। চোখ তুলবে আপনি, भाई जान तो आज किसी ने नहीं पहचाना मुझे, आप कौन होते हैं मददगार मेरे लिए। আরে ভাই বাপ চিনছে না, মা চিনছে না, বের হন তো আপনি, আপনি কোথাকার কে অপরিচিত মানুষ। মাথা নিচু করে ফেলবে। আরে ভাই বলেন না কি লাগবে, আমি আপনার সাহায্য হয়তো করতেও পারি, বলেন কি লাগবে। চোখ তুলবে, শেষে গিয়ে বলবে ভাই মুঝে बस एक আমল की जरूरत है, একটা আমল লাগবে আমার, क्या आप मुझे एक আমল दे सकते हैं, দিবেন একটা আমল। বলছে শুধু একটা আমল, আর কিছু না তো ভাই। यस मुझे बस एक আমল की जरूरत है। ওকে ভাই, যেহেতু আপনার একটা আমল লাগবে, আমি আপনার ভাই, আজকে আমি আপনাকে একটা আমল দান করে দিলাম। না এত আস্তে সুবহানাল্লাহ পড়লে হবে না, চলে। তো ওর রিয়াকশনটা কেমন হবে জানেন, হা করে তাকায় দেখ, आप सच कह रहे हैं, क्या आप मुझे सच में एक আমল देने वाले हैं, আপনি কি সত্যি দিবেন ভাই। আরে ভাই নিবেন কিনা তাই কম, আরে দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাকায় দেখো, मुझे एक अमल मिल गया है, अब मुझे जन्नत में जाने से कोई भी रोक नहीं सकता, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, আমার জান্নাত দাও, আমি একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে এই ये আমল तुझे किसने दे दिया, কে দিল রে বান্দা, তোর বাপ তো দেয় নাই, মা তো দেয় নাই, ভাই তো দেয় নাই, কে দিল। बोलबे हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोलबे कि रे दिमाग ठीक है तेरा, डजंट मेक एनी सेंस, माथा ठीक ठाक আছে তো, बाप देनी, माँ देनी, बो देनी, সন্তান দেয়নি, तू कौन होता है एक अमल देने वाला, তুই কেন একটা আমল দিলি। যুবকটা মাথা উঁচু করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ मैं क्या बताऊं, मेरे पास अमल तो बस एक ही अमल है, একটাই আছে, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। अल्लाह আছেই মাত্র একটাও, থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपनी भाई को दे दूं तो वो जन्नत में चला जाएगा, तो मैंने मेहरबानी करके एक अमल मेरी भाई को दे दिया। আল্লাহ দয়া করে মায়া করে একটাই যেহেতু আমল আছে আমার, থাকলেও জাহান্নামী না থাকলেও জাহান্নামী, দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকেই দান করে দিয়েছি। अल्लाह बोलबे ओ अच्छा ये बात है, ये बात है, तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। नहीं, अना रहमान, अना रहीम, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान
और कोई नहीं हो सकता। आज तुम्हें एक अमल मिल गया है, 51 हो गया है, जाओ तुम जन्नत में, लेकिन तुम अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা তোর 51 হয়ে গেছে না, যা, তবে একা যাস না। তোকে যে বান্দা আজকে বিপদের সময় একটা আমল দিয়ে দান করে মায়া করতে পারে, আমি কি তার চাইতে বেশি দয়াময় নই? আমি হাজার গুণ তার চাইতে বেশি দয়াময়। তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে লাগবে 51। আর এই হিসাব দিবসে মেয়েদেরকে বলবো, মায়েরা, মাই লেকচার ইজ গোয়িং টু ওভার। ওয়াজ শেষ হচ্ছে। আমরা একটা প্রবাদ বাক্য সবাই জানি, শেষ ভালো যার সব ভালো তার। আর আপনাদের শেষটা ডেফিনেটলি ভালো হবে ইনশাআল্লাহ, কারণ আপনারা প্রমাণ করেছেন ওয়াজ শুনলে এরকমভাবেই ওয়াজ শুনতে হয়। যদিও শুরুতে একটু হাউকাও ছিল, মারামারি ছিল, বাট ওটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য ছিল। এখন বগুড়ার সন্তান প্রমাণ করেছে বগুড়ার সন্তানরা অভদ্র নয়, সব ভদ্র ঘরের সন্তানেরা। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। একটু বলতে আমার লজ্জা লাগবে, তবে আমি বলবো। আমার লজ্জা লাগবে কেন, একটু সামনে বুঝবা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। এর প্রমাণ আমি দিচ্ছি। আমাকে ওয়েস্টার্ন ড্রেসে যাওয়া লাগবে না, পশ্চিমা কালচার দিয়ে আমার কোনো খাওয়া নাই, কথা নাই। আজকালকার মেয়েরাই বোরকা পরে এত টাইট ফিটিং, দেখবা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এত আস্তে ঠিক বললে কেন কথা, বলো বলো। তোমাদের মময়নে একবার গেলাম ঘুরতে, মেবি ইট হ্যাজ বিন 2 years ব্যাক, 2 বছর আগের কথা। জুব্বা পড়েছিলাম, আমার তো ভাই শান্তি নাই, ছেলেপেলে সেলফির জ্বালায়। যাই হোক, এটা ভালোবাসে, এখানে অহংকার করা কিছু নাই। তা আমি ঢুকলাম মোবাইলের ভিতরে, মানে আমি ইয়ার हैरान हो गया, अजीब हो गया। अजीब কথা, হাতেও মোজা, পায়েও মোজা, মুখটা পুরোটাই ঢাকা, এমন ভাবে বোরকা পড়ে আছে। मैं सिर्फ ये सोच रहा था यार ये अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এটা জান্নাত থেকে পালায় আসে, দুনিয়ার কেউ হইতে পারে না। অবাক হলাম মেয়ের দিকে তাকিয়ে। মেয়েটা দাঁড়িয়ে আছে, বাদাম খাচ্ছে, এবং তার সঙ্গে তার বয়ফ্রেন্ডও মাশাআল্লাহ আছে। এখন বলবেন, হুজুর এটা তো হাজবেন্ড ওয়াইফও হইতে পারে। বেটা, চোরকে দেখলে বোঝা যায় চোরের মন পুলিশ পুলিশ। তা আমি ভাবলাম, কিরে এত সুন্দর হাতে মোজা, পায়ে মোজা, এগুলো করে প্রেম করছে কেন? পরে বুঝে আসলো উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। তার মানে আমার বোন বোরকা পরেছে নামে, বাট বোনের চরিত্র কিন্তু খুব বেশি একটা সুবিধার না যুবক ভাইরা। অতএব আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না, উইথ ডিউ রেসপেক্ট বলছি। প্রিয় বোন আমার, যদি আপনার প্রেম করতে এতই মনে চায়, মুসলমানদের ড্রেস বোরকাকে আপনি লাঞ্ছিত করবেন না, আপনি বোরকা খুলে প্রেম করে বেড়ান। জান, আপনি যখন বোরকা পরেন টাইট ফিটিং, আমি আমার বোনদেরকে বলছি, যদি আমাকে দেখতে পান বা শুনতে পান, আপনি আমার শত্রু নন। আমাদের বাসায় ফ্যামিলি আছে, আমাদের ওয়াইফ আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের বাবা আছে, মা আছে, ভাই বোন সবাই ফ্যামিলিতে আছে। আমাদের কথা একটা, আপনি যখন বোরকাটা পরে এত টাইট ফিটিং বোরকা পরেন, কাফেররাও বলে মুসলমানদের ধর্ম সভ্যতার ধর্ম নয়, এটা আমাদের বদনাম হয়। তো আপনার যদি এত মডেল হওয়ার শখ হয়, বোরকা কেন পরবেন? আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে তো বেশি মানাবে আপনাকে দেখতে। বোরকার বদনাম করবেন না মেহেরবানি করে। 1 নাম্বার, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা বোরকা পরে, পোশাক পরে, ড্রেস পরে উলঙ্গ থাকবে, নাম্বার 1। নাম্বার 2, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা তাকফুরনাল আশির। স্বামী যারা আছেন, সারা জীবন বউকে দিবেন, জীবনটা ক্ষয় ক্ষয় করে ফেলবেন। আপনার বউ 50 বছর পরে গিয়ে বলবে, তুমি আমাকে কি দিলা? কথা আসতে কেমন, জোরে বড় কথা আমার ঠিক আছে কিনা বল। ওই এক ছেলে সেদিন আমার কাছে আসছে, বলছে, হুজুর আমার বউ এত খারাপ, একে আমি রাখবো না, একে আমি ডিভোর্স দিয়ে দিব। আরে ভাই, কি হয়েছে তাই বল আগে, ডিভোর্স পরে হবে। বলছে খালি চাই 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 চাই, আরও চাই। তো কি করে বলো?
বলছে খালি গল্প শোনাবি, অমকের বান্ধবীর জামাই অমককে কি দিয়েছে। তো সেদিন আমার বউ আমার কাছে এসেছে, এসে বলছে, জান তুমি কি জানো আমার বান্ধবীর অমক জামাই না তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। এই এটা গল্পের জন্য বলে নাই, এটা বলেছে তাকে তার জামাই দিয়েছে, তুমি আমাকে কবে দিবা। এমন ভাবে স্বামীকে প্রেশারাইজ করে কিছু তথাকথিত চরিত্রহীন মেয়েরা, এদের চাপের জন্য হাজার হাজার স্বামী হারাম খেতে বাধ্য হয়। তবে বিবাহিত মেয়েরাই দোষী নয়, আজকালকার যাদের বিয়ে হয় নাই সব মেয়েকে আবারও বলছি, আমি আসিফ হুজুর খারাপ হলেই সব হুজুর খারাপ নয়, একজন মেয়ে খারাপ মানে সব মেয়ে খারাপ নয়। কিছু মেয়ে আছে দেখবা এত নিচু চরিত্রে, এত নিচু চাহিদা, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। অতএব 2 নাম্বার মেয়ে তারা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি যারা স্বামীর অবাধ্য ছিল। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এটা আমার শেষ কথা, 30 সেকেন্ডস আই উইল টেক, 30 সেকেন্ডের কথা। হিসাব দিব শেষ 3 নাম্বার, লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট দ্যাট আই উড লাইক টু মেনশন হিয়ার। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। যুবক ভাইরা একটু মনোযোগ দাও, হিসাব দিবস শেষ হয়ে যাবে, কিয়ামতের দিবসে পরকালে আমাদের মাঝে 2টা গ্রুপ ভাগ হয়ে যাবে। এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে বামপন্থী। সবার থেকে জানতে চাই, শুনতে চাই, এক হচ্ছে এক হচ্ছে আর এক হচ্ছে ডানপন্থী কারা? ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেল ফায়ার, তারা হচ্ছে জাহান্নামী। কোরআন কি বলছে? জাস্ট রেফারেন্স দিব, দোয়ার দিকে যাব। কোরআন বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, one group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এবার বলেন বগুড়ার ভাইরা, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই?